99 নম্বর আয়াতে, সুতরাং আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি আমি ছাড়া আরো কোনো ইলাহ থাকতো তাহলে এই জমিন আসমান সুশৃঙ্খলভাবে পরিচালিত হইতো না, এই আসমান জমিনগুলো ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। এই আয়াতে কারিমা থেকে এতটুকু আয়াতুল কুরসির এই অংশ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এটা থেকে আমাদের শিক্ষা হইল আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটাকে বিশ্বাস করা। এই বিশ্বাস করাটাই আমাদের শিক্ষা। একত্ববাদের শিক্ষাই হলো এই আয়াতে কারিমাটুকুর অংশ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে রিজিক দেওয়ারও কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে সন্তান দেওয়ারও কেউ নাই। এই আয়াতে কারিমাটুকুর শিক্ষাই। এই আয়াতে কারিমা সম্পর্কে 4টা বিষয়, অর্থাৎ একত্ববাদ সম্পর্কে আমি 4টা কথা বলবো আপনাদেরকে। একত্ববাদ সম্পর্কে 1 নম্বর কথা, এই একত্ববাদকে যদি কেউ বিশ্বাস করে, ওই একত্ববাদ নিয়ে যদি কেউ নিজের জিন্দেগি কাটায় এবং ওই একত্ববাদ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ তাআলাকে এক বলে মানে, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে, ওই অবস্থায় যদি নিজের জিন্দেগিটা পরিচালনা করে এবং ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। 2 নাম্বার, একত্ববাদ সম্পর্কে দ্বিতীয় কথা, আমরা যে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করব, এক বলে বিশ্বাস করব, এটা শুধুমাত্র একবার বললাম আবার একটু সন্দেহ থেকে গেল না, তাহলে আমি প্রকৃত মুমিন না। প্রকৃত মুমিন হইল ওই ব্যক্তি যিনি আল্লাহ তাআলাকে এমন ভাবে বিশ্বাস করবে, বিশ্বাসের মধ্যে যাররা পরিমাণে, কণা পরিমাণে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের এক আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক বলেন, এই শুনে রাখো, প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করবে। কেমন বিশ্বাস? এমন বিশ্বাস, সুম্মা লাম ইয়ারতাবু, যারা পরিমাণে কোনো সন্দেহ করবে না। আসলেই কি আল্লাহ এক? আসলেই কি আল্লাহ আমাকে জীবন দান করেছেন? আসলেই কি আল্লাহ আমাকে রিজিক দান করেন? আমার এতটুকু সন্দেহের কারণে আমার ঈমান আর নাই। আমাকে এমন ভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে যে ওই বিশ্বাসের মধ্যে যারা পরিমাণে কোনো সন্দেহ থাকবে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। এরপরে আল্লাহ বলেন যে তোমরা যদি তোমাদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, উলাইকা হুমুস সাদিকুন, তাহলেই তোমরা প্রকৃত সত্যবাদী তোমাদের ঈমান আনয়নের ব্যাপারে। আর যদি সেই বিশ্বাসের ক্ষেত্রে যারা পরিমাণে, কণা পরিমাণে কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছো, তোমরা যে বলছো আমরা রাসূলের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তোমাদের এই কথায় সত্যবাদী না। একত্ববাদ সম্পর্কে তৃতীয় কথা, শুধুমাত্র মৌখিকভাবে আমি বললাম আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলাম না, শুধু জবানের কথা দ্বারাই যথেষ্ট না। যেমনি ভাবে জবান দ্বারা আল্লাহ আল্লাহর রাসূলকে স্বীকৃতি দিব, ঠিক তেমনি ভাবে আন্তরিকভাবেও আমাকে বিশ্বাস করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হবে, এমন কি আবার হয় নাকি যে মৌখিকভাবে বললাম আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, আন্তরিকভাবে বিশ্বাস করে না? এটা কি কখনো হয়? কোরআনে কারীমের সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের জবানের দ্বারা এমন কথা বলে যেগুলো তাদের অন্তরের মধ্যে নাই। জবান দ্বারা বলে ফেললো আল্লাহ আমি আপনার প্রতি ঈমান আনলাম,
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম, আপনার ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আপনার কিতাবসমূহের উপরে ঈমান আনলাম, আপনার রাসূলদের উপরে ঈমান আনলাম। কিন্তু অন্তরে অন্তরে আছে যে আর কিসের ঈমান আছে? আমি তো আমার জায়গায় আছি। এটা তো শুধুমাত্র হুজুরকে একটু খুশি করার জন্য বললাম যে হুজুর আগামীকাল থেকে নামাজ পড়বো, কিন্তু মনে মনে আছে দৌড় বলার দরকার বললাম। তাহলেও আমার ঈমান খাতরার মধ্যে, আমার ঈমান নাই। ঈমান বলা হয় আমি আল্লাহকে একত্ববাদ এক বলে স্বীকার করব, যেমনি ভাবে মৌখিক ভাবে স্বীকারোক্তি দিব, ঠিক তেমনি ভাবে আন্তরিক ভাবেও বিশ্বাস করতে হবে। একত্ববাদ সম্পর্কে 4 নাম্বার কথা, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করব মৌখিকভাবে এবং আন্তরিকভাবে। কিসের সাথে? মহাব্বতের সাথে। মহাব্বত ছাড়া কোনো অবস্থাতেই আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনলে আমিও প্রকৃত ঈমানদার না। বুখারী শরীফের 16 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 3টা গুণ থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। ঈমান যে কত মজার জিনিস, ওই ব্যক্তি ওই 3টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। 1 নাম্বার আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীর সকল কিছুর চেয়ে, পৃথিবীর সকল বস্তুর চেয়ে, পৃথিবীর সকল ব্যক্তির চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। এই 3টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ, আল্লাহ আল্লাহর রাসূলকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি মহব্বত করতে হবে। তো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম কিন্তু আল্লাহকে মহব্বত করি না, তাহলে আমি মুমিন না। আরো 2টা গুণ বলে দেই, যদিও এটার সাথে সম্পৃক্ত না। وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار। যার অন্তরে 3টা গুণ থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। 1 নাম্বার, সব কিছুর চেয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে। 2 নাম্বার, যদি কাউকে মহব্বত করো তো আল্লাহর জন্য করবা। আমি আপনাকে মহব্বত করব তো আল্লাহর জন্য করব। আমি আপনার সাথে শত্রুতা করব তো আল্লাহর জন্য করব। আপনি যখন ঈমানদার হবেন, আপনি যখন সময় মতো নামাজ আদায় করবেন, আপনি যখন সত্য কথা বলবেন, দ্বীন ইসলামের পথে চলবেন, আমি আপনাকে মহব্বত করব, কারণ আপনি আল্লাহকে মহব্বত করেন। আবার আপনি যখন ইসলাম বহির্ভূত কথা বলবেন, আপনি আল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক করেন, আপনি আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেন, আমি আপনার সাথে বন্ধুত্ব রাখবো তো দূরের কথা, ইসলামী শরীয়তের আইন অনুযায়ী আমি আপনার হত্যা দাবি করতে আমি কুণ্ঠাবোধ করব না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বলেন 3টা গুণ যার অন্তরে থাকবে তিনি ঈমানের স্বাদ গ্রহণ করবেন। 1 নাম্বার, আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করা। 2 নাম্বার, কাউকে মহব্বত করব তো আল্লাহর জন্য করব। 3 নাম্বার গুণ, আল্লাহর রাসূল বলেন কুফরির দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করবা যেমনি ভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে তুমি যেমন অপছন্দ করো। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই 3 গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। তাহলে আয়াতুল কুরসির সর্বপ্রথম অংশ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতে কারিমার শিক্ষা হইল, আয়াতে কারিমার এই অংশটুকুর শিক্ষা হইল আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, এক বলে বিশ্বাস করা। এই সম্পর্কে 4টি কথা আপনাদের সামনে পেশ করলাম। পরের অংশ আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাইয়্যু অর্থ চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলার কোনো মৃত্যু আছে নাকি? আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করবেন না। কোরআনে কারীমের সূরাতুর রহমানের 26-27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি ধ্বংস হয়ে যাব, আপনি ধ্বংস হয়ে যাবেন, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রত্যেকটা
প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, শুধুমাত্র একমাত্র আমার আপনার রব আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আল হাইয়্যু অর্থ আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করবেন না। আল কাইয়্যুম অর্থ চিরস্থায়ী, আল্লাহ তাআলা চিরস্থায়ী। এছাড়া পৃথিবীতে যত কিছু রয়েছে সব কিছু ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা আসমান বানিয়েছে, ওই আসমান কি চিরস্থায়ী? না, ওই আসমান চিরস্থায়ী না, ওই আসমান ধ্বংসশীল, ওই আসমান এক সময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জমিন বানিয়েছেন, ওই জমিনও একদিন থাকবে না, জমিনটাও ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারীমের সূরাতুর রুমের এক আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি সুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদি ইযা আনতুম তাখরুজুন। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে সবচেয়ে উত্তম অন্যতম একটি নিদর্শন হইল আসমান সৃষ্টি। আল্লাহ তাআলার হুকুমে আসমান সৃষ্টি হয়েছে, আসমান স্থাপিত হয়েছে। এই আসমানকে আল্লাহ বানিয়েছেন, এই আসমানও ধ্বংস হয়ে যাবে। তাহলে তার মানে আল্লাহ তাআলাই চিরস্থায়ী, পৃথিবীতে আর কোনো কিছুই চিরস্থায়ী না। আল্লাহ জমিন বানিয়েছেন, এই জমিন চিরস্থায়ী না, আল ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা চাঁদ বানিয়েছেন, সেই চাঁদও ক্ষণস্থায়ী না, ক্ষণস্থায়ী চিরস্থায়ী না। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত কিছুকে সৃষ্টি করেছেন সব কিছুই ক্ষণস্থায়ী, শুধুমাত্র আমার আপনার রব রব্বুল আলামিন হচ্ছেন চিরস্থায়ী। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এখন একটা হাদিস শুনাই। হযরতে ফাতিমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্নাহা ক্বালাত সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি হাতাইনিল আয়াতাইনি ফি সূরাতিল বাকারাতি ওয়া ফি সূরাতি আলি ইমরান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা